এই কফিনের মধ্যে 200 বছর পুরনো একটা ভ্যাম্পায়ার বসবাস করত, যার সবচেয়ে বড় দুর্বলতা ছিল সূর্যের আলো, কারণ সে সূর্যের আলোতে কফিন থেকে বের হলে তার পুরো শরীরে আগুন ধরে যেত, যার কারণে সে অনেক ভয় পেয়ে কফিন থেকে বাইরে বের না হয়ে তার দূরবীন দিয়ে আশেপাশে সবকিছুকে দেখতে শুরু করে। আর তখনই সে জঙ্গলে দেখতে পায় সবগুলো প্রাণীর মুখে লাল লাল রক্ত লেগে আছে, আর মোগলি সেই রক্ত দোকানে বিক্রি করছে। এই জন্য এইসব দেখে তারও রক্ত খাওয়ার ইচ্ছা জেগে ওঠে। এই জন্য রাত হলে সে কফিন থেকে বের হয়ে মোগলির দোকানে চলে যায়। এই জন্য সেখানে গেলে সে দেখতে পায় অনেক রাত হওয়ার কারণে মোগলি তার দোকানের সব রক্ত বিক্রি করে ফেলেছে। এই জন্য মোগলি ভ্যাম্পায়ারকে এত রাতে দেখে তার দোকান বন্ধ করে তাড়াতাড়ি চলে যায়। কিন্তু সেখানে থাকা পেঙ্গুইনটা তাকে দেখে একদমই ভয় না পেয়ে এক ঢোকে রক্তগুলো শেষ করে ফেলে, এমনকি গ্লাসটাও ভ্যাম্পায়ারের মাথায় ছুঁড়ে মারে। এই জন্য পরের দিন ভ্যাম্পায়ার তার দূরবীন দিয়ে তাদেরকে দেখতে থাকে। তখন সে দেখতে পায় জঙ্গলের সবগুলো প্রাণী আজকে অনেক মজা করে রক্ত খাচ্ছে। এই জন্য সে অনেক রেগে গিয়ে কফিনটাকে ঠেলে ঠেলে মোগলির দোকানের কাছে গিয়ে পৌঁছে যায়। এমনকি সে যখন রক্ত কিনতে যাবে তখনই তার উপরে একটা ভাল্লুক এসে দাঁড়িয়ে যায়, তারপর একটা হাতিও এসে তারপর দাঁড়িয়ে যায়, যার কারণে সে আর রক্তের তৃষ্ণা সহ্য করতে পারছিল না। এই জন্য সে অনেকগুলো পাইপকে জোড়া লাগিয়ে অন্যদের কাছে রক্তগুলোকে চুরি করে খেতে চায়। কিন্তু তখনই সে চালাক ভাল্লুকটা নিজের বুদ্ধি খাটিয়ে সেই পাইপগুলোকে নিজের মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য সেই বোকা ভ্যাম্পায়ার কিছু না বুঝে ভাল্লুকের মুখের দুর্গন্ধযুক্ত থুতুগুলোকে টেনে টেনে খেতে শুরু করে দেয়, যা খাওয়ার পর তার অবস্থা একদমই খারাপ হয়ে যায়। এই জন্য রাত হলে ভ্যাম্পায়ারটা কফিন থেকে বের হয়ে মন খারাপ করে বসে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে দুইটা নেশাগ্রস্ত গাজরকে দেখতে পায়। এই জন্য যখনই তাদের পিছা করতে যায় তখনই সে দেখতে পায় মোগলির দোকানে অনেকগুলো রক্ত ড্রামে করে লুকিয়ে রাখা হয়েছে, যা দেখার পর ভ্যাম্পায়ার অনেক খুশি হয়ে ধীরে ধীরে এক চুমুকেই 1 ড্রাম রক্ত শেষ করে ফেলে। এমনকি চলে যাওয়ার সময় সে নিজের সঙ্গে 1 ড্রাম রক্তকে নিয়ে যায়। কিন্তু যখনই সে কফিনের মধ্যে ঢুকতে যায় তখন সে অনেক বেশি রক্ত খাওয়ার কারণে তার পেটটা বেলুনের মতো ফুলে যায়। এই জন্য কফিনের দরজাটা বন্ধ হচ্ছিল না। এরপর সে যখনই দেখতে পায় সূর্য উঠে যাচ্ছে তখনই সে তার নিজের জীবন বাঁচানোর জন্য নিজের পেটটাকে গুঁতো মেরে ছোট করে দেয়। আর সেই রক্তের ড্রামটাকে উপরে ছুঁড়ে মারলে কফিনটা বন্ধ হয়ে যায়, তবুও কেউ সাবস্ক্রাইব করে না।